ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, কিন্তু তোমাকে কোন জিনিস সেই রব্বে কারীম থেকে তোমাকে গাফেল করে রাখলো, সেই রব্বে কারীমের থেকে তোমাকে গাফেল করে রাখলো। সেই রব্বে কারীম তোমাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশ থেকে তুমি কি কারণে গাফেল হয়ে গেলে? রব্বে কারীমের নির্দেশগুলো কেন তুমি মানলে না? তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তুমি কি করলে না? তুমি তোমার সেই রব্বে কারীমের ইবাদত না কইরা কি করলা? তুমি তার থেকে গাফেল হয়ে গেলা। তো এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা শপথ খেয়েছেন। কয়টা শপথ খেয়েছেন? চারটা শপথ খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার ভিতরে বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার ভিতরে প্রথমে তিনের শপথ খেয়েছেন। তিন মানে আঞ্জির ফল, ডুমুর ফল। দেখছেন? তিন মানে কি? ডুমুর ফল, আঞ্জির ফল, ও যাইতুন। যাইতুন মানে যাইতুন ফল বা যাইতুন বৃক্ষ, দুইটাই হতে পারে। তাহলে তিন মানে ডুমুর বৃক্ষ বা ডুমুর ফল, দুইটাই হতে পারে। আঞ্জির, আঞ্জির ডুমুর এক। আরেকটা কি? যাইতুন। যাইতুন ফল বা যাইতুন বৃক্ষ, দুইটা শপথ খেয়েছে। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত তথা তুর পর্বতে অবস্থিত। সিনাই একটা উপত্যকা। সিনাই একটা কি? উপত্যকা। এই উপত্যকায় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই পর্বতের দাম আছে নাকি? এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদাল বালাদিল আমিন, বালাদিল আমিন বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। কোন নগরীকে? মক্কা নগরী এমন একটা নগরী যেটা নিরাপদ একটা নগরী, যে নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের রক্তপাতকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। কোনো পশু পাখি মারা যাবে না, কোনো মানুষ হত্যা করা যাবে না, কোনো কিছু, কোনো নিষেধ হারাম কোনো কাজ সেখানে করা যাবে না। এই শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? নিরাপদ বানিয়েছেন। তো এই চারটা শপথ খেয়েছেন, এই চারটা শপথ খেয়েছেন। আচ্ছা, এই চারটা শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন খেয়েছেন? আচ্ছা, আমরা তো দুনিয়াতে অনেক জিনিসের শপথ খাই কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া অন্য কোন জিনিসের শপথ খাওয়া যায় হারাম। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের শপথ খাই বিভিন্ন কারণে। অনেক বিভিন্ন ঘটনার সম্মুখীন যখন আমরা হই, কোন একটা বিষয় আমরা কোন মানুষের সামনে প্রমাণ করতে পারতেছি না, পরিশেষে আমরা আল্লাহর নামে শপথ খাই। মানে এই জিনিসটা গুরুত্ব বুঝাই। ওই জিনিসটা কি বুঝি? আমরা গুরুত্ব বুঝাই। যে এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য যখন একটা মানুষ একটা জিনিস মানতেছে না, যখন একটা মানুষ একটা জিনিস মানতেছে না, বা একটা মানুষের সামনে একটা জিনিসের গুরুত্ব বুঝানোর জন্য আমরা কি খাই? কখনো শপথ খাই। কার নামে শপথ খাই? আল্লাহর নামে। তাই শপথ খাইয়া আমরা ওই জিনিসটার গুরুত্ব বুঝাই। ওই জিনিসটা কি বুঝাই? গুরুত্ব বুঝাই। মানুষের হৃদয়ে স্মৃতিপটে ওই জিনিসটার গুরুত্ব যেন বেশি হয়, মজবুত হয়, এই জন্য আমরা আল্লাহর নামে শপথ খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটা জিনিসের শপথ খেয়েছেন। আমরা তো আল্লাহর নামে শপথ খাই। আল্লাহ তাআলা সৃষ্টির নামে শপথ খেয়েছেন। কিসের নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য জিনিসের সৃষ্টির ভিতরে যে জিনিসের গুরুত্ব বেশি, সৃষ্টির ভিতরে যে জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসগুলোর শপথ খেয়েছেন। সৃষ্টির ভিতরে যে জিনিসগুলোর গুরুত্ব বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসগুলোর শপথ খেয়েছেন। শপথ খেয়ে ওই জিনিসের গুরুত্ব বুঝিয়েছেন। তো এই যে চারটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পেশ করেছেন, এই চারটা জিনিসের কি আছে? গুরুত্ব আছে। এই চারটা জিনিসের কি আছে? গুরুত্ব আছে। তিন তথা আঞ্জির ফল বা আঞ্জির বৃক্ষ, এই উভয়টাই অনেক উপকারী জিনিস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন আঞ্জির ফলের কি করেছেন? ডুমুর ফলের শপথ খেয়েছেন। জাইতুন বৃক্ষ, জাইতুন ফল উভয়টাই উপকারী। এই বৃক্ষ,
এই বৃক্ষ এবং এর ফল উভয়টাই উপকারী, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাইতুনের শপথ খেয়েছেন। তৃতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বতে মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর সাথে কথোপকথন করেছেন। এটা পবিত্র একটা উপত্যকা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে সেই পবিত্র উপত্যকার শপথ খেয়েছেন। আরেকটা শপথ খেয়েছেন বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা জিনিসের শপথ খেয়েছেন। এই চারটা জিনিসের শপথ খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাতে যাচ্ছেন। কি বুঝাতে যাচ্ছেন? গুরুত্বপূর্ণ একটা জিনিস কি বুঝাতে চেয়েছেন? আপনি আমি বনি আদম, আপনি আমি বনি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনি আপনার আমার গুরুত্ব, আপনার আমার শ্রেষ্ঠত্ব, আপনার আমার মর্যাদা, আপনার আমার ভালোবাসা সমস্ত জিনিসের উপর যেন কি হয় প্রাধান্য পায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা শপথ খেয়ে মানব সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলেছেন, হে মানব, আমি তোমাকে সবচাইতে উত্তম আকৃতি অবয়বের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। এত সুন্দর আকৃতি, এত সুন্দর অবয়ব, এত সুন্দর গঠন প্রণালী দিয়ে আমি কোন জিনিসকে সৃষ্টি করি নাই। আমি পাহাড় সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত লাগাই নাই। জমিন সৃষ্টি করেছি আমার নিজের কুদরতি হাত লাগাই নাই। আসমান সৃষ্টি করেছি আমার কুদরতি হাত লাগাই নাই। জমিন সৃষ্টি করেছি, বৃক্ষ তরুলতা সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমরা যা কিছু দেখো সবকিছু আমি সৃষ্টি করেছি। কিন্তু এই সব কিছু সৃষ্টির পিছনে আমি আমার কি করি নাই? কুদরতি হাত লাগাই নাই। এই কিছু সৃষ্টির পিছনে এই সকল জিনিস আমি সৃষ্টি করেছি, তবে এইগুলোকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই যেমন সুন্দর করে আমি বনি আদম তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করেছি আমি আমার কুদরতি হাতের মাধ্যমে। তোমাকে সৃষ্টি করেছি আমি সবচাইতে বেশি সুদর্শনের মাধ্যমে, সবচাইতে সুন্দর আকর্ষণ, সবচাইতে সুন্দর সুদর্শন আকৃতি দিয়ে, সবচাইতে ভালো এরকম অবয়বের মাধ্যমে আমি তোমাকে সৃষ্টি করেছি। পৃথিবীতে আমি কোন জিনিসকে এত সুন্দর করে সৃষ্টি করি নাই। কোন জিনিসকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই। কোন জিনিসকে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই যত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম। তোমার চেহারার দিকে তুমি একটু তাকাও, দেখো কত সুন্দর সৃষ্টি। কোন স্থানে কোনো খুঁত নাই। চেহারার ভিতরে একটু আমি যদি একটু তাকাই, একটু লক্ষ্য করি, তাহলে আপনি আপনার আমার হৃদয়ের ভিতরে এই জিনিসটা বসে যাবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে চোখটাকে একটু বড় বানাইতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে নাকটাকে আরেকটু বড় বানাই দিতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুখটাকে একটু অন্যরকম বানাইতে পারতেন, সুন্দর দেখা যেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসের যতটুকু প্রয়োজন, যেই জিনিসটার যতটুকু প্রয়োজন, যতটুকু হইলে সৌন্দর্য বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাকে অতটুকু করে কি করেছেন? সৃষ্টি করেছেন। অর্থাৎ সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটা শপথ খেয়ে বলেছেন। এজন্য আপনার আমার দাম বেশি না কম? কিন্তু আপনি আমি বলেন না শুকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব সময় নাশুকরি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞতা অবলম্বন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব, আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, আমি তোমাকে এত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, কিন্তু তোমাকে কোন জিনিস সেই রব্বে কারীম থেকে তোমাকে গাফিল করে রাখলো? সেই রব্বে কারীমের থেকে তোমাকে গাফিল করে রাখলো। সেই রব্বে কারীম তোমাকে যে নির্দেশগুলো দিয়েছে, সেই নির্দেশ থেকে তুমি কি কারণে গাফিল হয়ে গেলে? রব্বে কারীমের নির্দেশগুলো কেন তুমি মানলে না?
তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, কিন্তু তুমি কি করলে না? তুমি তোমার সেই রব্বে কারিমের ইবাদত না কইরা কি করলা? তুমি তার থেকে গাফিল হয়ে গেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদিয়াতের ভিতরে বলতেছেন, ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোড়ার কিছু যুদ্ধ কবলিত এলাকার ঘোড়ার কিছু বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘোড়ার শপথ খেয়েছেন যে ঘোড়া কি করে ঊর্ধ্বশ্বাসে ধাবমান হয়, যে ঘোড়া কি করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে নিজের জীবনকে বাজি রেখে তার মালিককে নিয়ে তার গন্তব্য পানে সে ছুটে যায়, তার মালিককে নিয়ে সে তার গন্তব্য স্থানে ছুটে যায়। কিন্তু এই ক্ষেত্রে ছোটার ক্ষেত্রে সে তার নিজের জীবনের কোনো মায়া করে না। ছোটার ক্ষেত্রে সে তার নিজের জীবনের কোনো কি করে না, মায়া করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোড়ার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আদিয়াতি দবহা, ঊর্ধ্ব শ্বাসে ধাবমান অশ্বসমূহের শপথ, ফাল মুরিয়াতি কদহা, যে অশ্বগুলো যখন দ্রুত গতিতে দ্রুত স্পিডে যখন সে কি করে দৌড় দেয়, তখন তার খুরাগাতে কি হয়, অগ্নি স্ফুলিঙ্গ বিচ্ছরণ হয়, অগ্নি বের হয়। পাথুরি ভূমিতে যখন ঘোড়া ক্ষিপ্র গতিতে যখন চলে, ঘোড়ার খুরের সাথে যখনই পাথরের ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগার সাথে সাথে কি হয়, ওই পাথর এবং খুরের ঘর্ষণে আগুন বের হয়, কি বের হয়, অগ্নি স্ফুলিঙ্গ বের হয়। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এবং এই ঘোড়াগুলো কি করে আরবদের তৎকালীন যুদ্ধ কবলিত আরবের কিছু যুদ্ধের কিছু সময় নীতি এখানে বর্ণনা করা হয়েছে। আরবেরা সাধারণত যুদ্ধ যাইতো তারা সকালবেলা যেত, কারণ আরবদের ভিতরে একটা বীরত্ব ছিল। কি ছিল তাদের ভিতরে? একটা বীরত্ব ছিল। রাত্রি যদি আক্রমণ করা হয়তো, তাহলে যাদের উপর আক্রমণ করা হবে তারা তো ঘুমন্ত থাকবে। আর এই ঘুমন্ত জাতির উপর আক্রমণ করা এটা একটা কাপুরুষতা। এটা কি একটা কাপুরুষতা। এই জন্য আরবরা কি করতো না, রাত্রিবেলা আক্রমণ করতো। এরা আক্রমণ করতো একেবারে যখন রাত্রি শেষ প্রহরে আসবে, যখন দিনের আলো কিছুটা পরিষ্কার হবে, যখন দিনের আলো কিছুটা দেখা যাবে, পরিষ্কার দেখা যাবে, ওই সময় কি করতো? আক্রমণ করতো। ওই সময় তারা কি করতো? আক্রমণ করতো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলতেছেন, ফাল মুরিয়াতি ফাল মুগীরাতি সুবহা, প্রভাতে আক্রমণকারী অশ্বসমূহের শপথ, ফাআসারনা বিহি নাকআ, যখন এই ঘোড়াগুলো প্রভাতে যখন আক্রমণ করে তখন তারা কি করে? তাদের ধূলিকণাকে উড়ায়। যখন তারা আক্রমণ করার জন্য তাদের গন্তব্যস্থলে যখন তারা যায়, এত গতিতে যায় যে তাদের সকালবেলা সাধারণত ধুলাবালি করে না, কিন্তু এই ঘোড়ার এখানে স্পিরিট বোঝানো হয়েছে, ঘোড়ার দ্রুত গতিতে ছোটার গতি বোঝানো হয়েছে। সকালবেলা ধুলা ওড়ে না, কিন্তু এই ঘোড়াগুলি এত ক্ষিপ্র গতিতে চলতো যে সকালবেলা কি হতো? এই ধুলা উঠত, বালু উঠত। সেই ঘোড়াগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাআসারনা বিহি নাকওয়া, ওই ঘোড়াগুলো যখন ক্ষিপ্র গতিতে চলতো তখন কি করতো? এই ধুলা কণা উড়াইতো, ধুলিকণা উড়াইতো। ফাওয়াসাতুনা বিহি জামআ, এবং তারা কি করত? নিজের তার মালিক নিয়ে সেই শত্রু দলকে ভেদ করে তারা মাঝ দিয়ে চলে যাইতো। অর্থাৎ শত্রুদেরকে আক্রমণ করার জন্য শত্রুদের যে কাতারবদ্ধ, যে সারি সারি কাতারবদ্ধ হয়ে শত্রু যে দাঁড়াইছে, এই কাতারকে ক্রস করে, এই কাতারকে ভেদ করে তার মালিককে নিয়ে সে তার গন্তব্য পারে ছুটে যেত। ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও বনি আদম, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, যত সুন্দর করে আমি আজ পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করে বানাই। আপনি আমি ঘোড়ার সামনে যে খাবারগুলো, এটা কার দেওয়া খাবার?
জোরে বলেন কার দেওয়া খাবার? আপনি আমি ঘোড়ার সামনে যে পানি দেই, পানি কাবা কার কার সৃষ্টি? এই পানি আল্লাহর সৃষ্টি, এই তৃণলতাও আল্লাহর সৃষ্টি, সব কিছু আল্লাহর সৃষ্টি। এই সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি জিনিস থেকে আপনি আমি কি করি? শুধুমাত্র ঘোড়ার সামনে একটু সাহায্যার্থে তার সামনে একটু আগাই দেই, তার সামনে একটু অগ্রসর করে দেই। ঘোড়াকে থাকার জন্য আল্লাহর জমিনে থাকার জন্য তার জন্য একটা ব্যবস্থা করে দেই, এতটুকুই আপনি আমি করি। আর আপনার আমার জন্য এই ঘোড়া কত কিছু করে, নিজের জীবনকে বাজি রাখা সে শত্রুর সাথে মোকাবেলা করে, নিজের জীবনের কোনো মায়া করে না, নিজের জীবনের কোনো মায়া করে না। শত্রু বাহিনীর সামনে, শত্রু বাহিনীর কাতারকে ভেদ করে তার মালিককে নিয়ে তার গন্তব্যস্থলে চলে যায়, নিজের জীবনের কখনো মায়া করে না। অথচ এই ঘোড়াকে তার মালিক সামান্যতম কিছু ঘাস তরলতা খাওয়ায়, কিছু সামান্য ঘাস তরলতা তার সামনে এনে দেয়। এই জন্য এই ঘোড়া কি করে তার জীবনকে বাজি রেখে, তার নিজের জীবনকে বাজি রেখে এত কিছু করলো। কিন্তু আমি তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম, তোমাকে আমি এত সুন্দর আকৃতি দিলাম, এত সুন্দর নাক দিলাম, এত সুন্দর চোখ দিলাম, তোমাকে তোমার এই চোখকে হেফাজতের জন্য আমি স্বয়ংক্রিয় একটা মেশিনের ব্যবস্থা করেছি। যখনই তোমার চোখের সামনে কোনো ধুলাবালি আসবে, ধুলাবালি আসার সাথে সাথে এই স্বয়ংক্রিয় মেশিনটার সাথে সাথে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ করা লাগে? আপনি আমি বন্ধ করি? ধরে ধরে বন্ধ করি? বন্ধ করি না বন্ধু। সাথে সাথে স্বয়ংক্রিয় মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। আপনি আমি যখন দেখি আপনার আমার সামনে, চোখের সামনে যে কোনো কিছু আপনার আমার দিকে ধেয়ে আসছে, সাথে সাথে চোখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কিনা? আপনার আমার এই চক্ষুকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জিনিস বানাইলেন, একটু খেয়াল করলাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চক্ষুকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ংক্রিয় একটা মেশিনের ব্যবস্থা করেছেন। করছেন কিনা? স্বয়ংক্রিয় একটা মেশিনের ব্যবস্থা করেছেন। এর পরবর্তীতে আবার এই চক্ষুকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের এই স্বয়ংক্রিয় মেশিনের সাথে কিছু ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন, কিছু পশমের লোমের ব্যবস্থা করে দিয়েছেন, যেন কোন ধুলা সূক্ষ্ম কিছু ধুলা এসে যেন আপনার আমার চোখের ভিতরে না যাইতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বয়ংক্রিয় মেশিনের সাথে কিছু লোমের ব্যবস্থা করে দিয়েছেন। এই লোমকে ফাঁকি দিয়ে যেন এই ময়লাগুলো আপনার আমার চোখের ভিতরে না ঢুকতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চোখের ভিতরে না যেতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনার আমার চোখের উপরে একটা ভুরু বানাইছে। মাথার উপর থেকে কোনো ধুলি করা, মাথার উপর থেকে কোনো ধুলি করা যেন আপনার কোনো বড় ধরনের কোনো আবর্জনা যেন আপনার আমার চোখে আয়সা চোখে যেন কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য ভুরের ব্যবস্থা করেছেন, ঘন লোমের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভুরুর ব্যবস্থা করেছেন যেন উপর থেকে কোনো ময়লা এসে আপনার আমার চোখে কি না করতে পারে, ক্ষতি না করতে পারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করেছেন খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই চোখের কুটুর দিকে লক্ষ্য করুন। এই কুটুরির উপরে মোটা একটা হাড় রয়েছে। কুটুরির উপর কি আছে জোরে বলেন? মোটা একটা হাড় রয়েছে এবং নিচে একটা মোটা হাড় রয়েছে। আপনি আমি যদি উপর হয়ে কোনো স্থানে পড়ে যাই, আপনি আমি উপর হয়ে যদি কোনো স্থানে পড়ে যাই, সেই স্থানে পড়ার পর যেন আপনার আমার চোখের কোনো সমস্যা না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটা দুটো হাড়ের ব্যবস্থা করেছেন। যে কোনো জিনিস যদি আঘাত লাগে, এই হাড় দুটো যেন কি করে আপনার আমার চোখ থেকে যেন হেফাজত করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো হাড়ের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে চক্ষু দিলেন, এই চক্ষু কি আপনি আমি টাকা দিয়ে কিনেছি? ও ভাই, চক্ষু যার নাই সে চক্ষুর মর্যাদা বোঝে। আপনার আমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি আপনার আমার জন্য যে একটা চোখের ব্যবস্থা করেছেন, এই যে মানুষ বলে চোখ থাকে চোখের মর্যাদা বোঝে না। যার চোখ নাই সে চোখের মর্যাদা বোঝে, যার কি নাই চোখ নাই সে চোখের মর্যাদা বোঝে। আপনার আমার চোখ আছে, এই জন্য আপনি আমি চোখের মর্যাদা বুঝি না। পাকিস্তানে একটা ঘটনা ঘটেছে। এক ব্যক্তি এই চোখের যে স্বয়ংক্রিয় মেশিন উপরে যে পর্দাটা কেটে গেছে। এই পর্দাটা কি হয়ে গেছে? কাইটা গেছে। কাইটা যাওয়ার পরে এই চক্ষু হেফাজতের জন্য সে অনেক চেষ্টা করছে, কোনোভাবেই সে এটাকে হেফাজত করতে পারে না। এর পরবর্তীতে
সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে চশমা ব্যবহার করবা। চশমা ব্যবহার করে, কিন্তু এরপর কিছু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ধুলি করা চোখের ভিতরে আইসা পড়ে, সে এটা কি করতে পারে, ঠেকাইতে পারে না। এরপর কয়েকদিন পরে তার চোখটাই নষ্ট হয়ে যায়, চোখটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে ওই ব্যক্তির কাছে জিজ্ঞেস করা হয়েছে, ভাই তোমার যে চোখ নাই, চোখের মর্যাদা কেমন? তখন সে বলতেছে, সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, সারা পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, আর এর বিনিময়ে যদি আমাকে চক্ষু দেওয়া হয়, তার সারা পৃথিবীর চাইতে আমি চক্ষুকে গ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ামত অনেক মুফিদ, অনেক উপকারী, কিন্তু আপনি আমি এটা শুকরিয়া আদায় করি না। আপনি আমি কি করি না, এটা শুকরিয়া আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য এই কোরআনের ভিতরে সূরা 3 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা